একদম ঠিক দেখেছো। বর্ধমান ইউনিভার্সিটির আদরের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকের এই যে ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচন্ড কেন বলছি জানো তো? কারণ এই বিষয়টার উপরে এখনো বই পাবলিশড হয়নি মার্কেটে। ভোকেশনালের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইটা নিয়ে কোন রকম বই বাজারে পাবলিশ হয়নি। এই যে মাইনর কোর্সের মধ্যে এই যে কোর্স নিয়ে আজকে আলোচনা করব, এবং এই কোর্সে তোমাদের আজকে HRM এর অ্যাকচুয়াল কাজ কি, HRM কে কি কি কাজ করতে হয়, HRM টা কি, একদম পরিষ্কার তোমাদের বলে দেবো। এবং এই যে কোর্স, এই কোর্সটা তোমরা কলেজে বেছে নিচ্ছ, বেছে নেওয়ার পর যখন তোমরা কলেজ কমপ্লিট করবে, তখন এই HRM পোস্ট যখন তোমরা পাচ্ছ, বা যখন তোমরা তোমাদের বুদ্ধিমত্তায় বলো বা এক্সেলেন্স বলো বা যেভাবে হোক, যদি তুমি HRM এই পদটা বা চাকরিটা পাও, তাহলে তোমার কি কাজ থাকবে, তোমাকে কাজ কি কি করতে হবে, এই পদটা কেন প্রচন্ড একটা ভাইটাল পদ, কেন এই পদটা কোনো কোম্পানির জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, কেন একে মানব সম্পদ বলা হয়, এই কোর্সটা কেন প্রচন্ড গুরুত্বপূর্ণ বাকি আর দুটো কোর্সের থেকে। অর্থাৎ তোমাদের তো ধরো HRM রয়েছে, ঠিক আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ MR রয়েছে, এবং RSA রিসার্চ অ্যাসোসিয়েট, এই যে তিনটে তোমাদের কোর্স রয়েছে ভোকেশনালে, তার মধ্যে এইটা কেন সব থেকে বেশি পপুলার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কেন এটাকে মানব সম্পদ বলা হয় এই কোর্সটিকে, এই পদটিকে, কেন এটা কোনো সংস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ, আজকে চলো আলোচনা করি। এবং তোমাদের এই যে ভোকেশনাল কোর্সটা আছে না, এটা এখনো পর্যন্ত যা খবর আছে, তোমাদের MCQ 60 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, ওএমআরসিটি হোক বা যেভাবে হোক, কিন্তু MCQ হবে প্যাটার্নে। ওকে, এবার যদি MCQ হয়, তাহলে তোমাকে আগে জানতে হবে এই কোর্সটার মানে কি, আগে জানতে হবে HRM টা কি, আদৌ এটা কি, এটা কি কোনো পোস্ট, এটা কি কোনো পদ, এর কাজ কি, যদি আমি চাকরিটা পাই তাহলে আমার কাজ কি থাকবে, এইটা আগে তোমাদের বিস্তারিত জানতে হবে। একটু লং ফরম্যাটে নিয়ে এসে দিয়েছি, ভালো করে দেখে নাও, বেশিক্ষণ দেখতে লাগবে না, কিন্তু এমন ভাবে সাজিয়ে দিয়েছি যে তোমাদের কিন্তু পুরো নিখুঁত ভাবে পরিষ্কার হয়ে যাবে এই বিষয়টা সম্বন্ধে আজকে। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখার পর যেটা দেখাতে চলেছি, নিজের তৈরি করা নোটস তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এই রকম করে নোটস আমি আমার স্টুডেন্টসদেরকে পড়াই, যারা আমার কাছে পড়াশোনা করছে, প্রচুর স্টুডেন্টস রয়েছে, তাদেরকে আমি আর ওই জন্যই আমি সময় পাই না যে থার্ড সেমিস্টারের প্রত্যেকটা বিষয় এইভাবে দেওয়ার, আমি সময় পাই না, কারণ প্রত্যেকটা ব্যাচকে ম্যানেজ করা, টাইম ম্যানেজ করাটা প্রচন্ড টাফ হয়ে পড়ে মাঝে মাঝে। তো চলো বেশি কথা না বলে, হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা ভালো করে শুনবে, তোমরা যদি ভোকেশনাল কোর্স নিয়ে এখানে অ্যাডমিশন নিতে চাও, কারণ অনেক স্টুডেন্টস এই মাইনর কোর্স নিয়ে এখনো বসে আছে, অনেক স্টুডেন্ট বসে আছে, হয়তো টিউশন পড়ছে, কিন্তু এই কোর্সটা নিয়ে চিন্তিত রয়েছে, কারণ তারা এখনো কোথাও স্টার্ট করতে পারছে না, কোনো বই পাচ্ছে না, কোনো বই পাবলিশড হয়নি, মার্কেটে কোনো বই নেই, যার জন্য এই মাইনর কোর্স নিয়ে অনেক স্টুডেন্টস কিন্তু চিন্তিত রয়েছে। তাদের জন্য আমি আছি। তোমাদের সব তো আমি এখানে দিতে পারছি না, কারণ আমি যেহেতু পড়াই। তোমরা যদি এই কোর্স নিয়ে আজকে একটা ডেমো ক্লাস তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডেমো নোটস দিয়ে দিচ্ছি, কিন্তু এই নোটটাই কালকে পড়িয়েছি, এই নোটটাই কালকে পড়িয়েছি, তাদেরকে যেটা পড়াবো সেটা তো আমি এখানে দিতে পারবো না, কারণ যেহেতু তারা আমাকে পেড ক্লাসে পড়াশোনা করছে, তারা প্রশ্ন তুলবে, তাই তোমাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখে নাও। যদি এই নোটস ভালো লাগে, তাহলে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারটা তোমরা কল করে শুধুমাত্র এই কোর্সটার জন্য ভর্তি হতে পারো। আর সমস্ত কোর্স এখানেই পাওয়া যায়, অর্থাৎ তোমাদের মেজর 1, মেজর 2, মাইনর বলো, এমডিসি আইডিউসি বলো, এইসি বলো, এসইসি বলো, প্রত্যেকটা কোর্স এখানেই করানো হয় একদম কম মাইনের মধ্যে। তো চলো, ওইসবের জন্য আমি আসিনি, তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি, দেখার পর পছন্দ হলে এই নাম্বারটা তোমরা ফোন করিও, সুলভ মূল্যে তোমাদের ক্লাস স্টার্ট অলরেডি হয়ে গেছে। তো চলো দেখে নাও, এইটা যেখানে কোথাও এই নোটস নেই, অতি দুর্লভ একটা নোটস তোমাদের জন্য এনে দিয়েছি, দেখে নাও। আর আজকে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়ে গেলে কমেন্টে লিখে দেবে যে স্যার একদম ক্লিয়ার হয়ে গেলাম, যে আসলে HRM কি, এর মানে কি, এর কাজ কি। তো চলো দেখে নাও।